দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো বাচ্চাকে কালেক্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, এই বাচ্চাটা ওর বাবা মা খাওয়াচ্ছে, ঠিক আছে। এই বাচ্চাটার এখনও কিন্তু ভালো করে গায়ে ফেদার আসেনি। আমি বদ্রি পাখির বাচ্চা দিয়ে দেখাচ্ছি। এই সেম জিনিসটা কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে, কনুরের ক্ষেত্রে, ককটেলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই প্রসেস, ঠিক আছে। সেটা হচ্ছে বাচ্চাটার যখন গায়ে সবে এরকম ফেদার আসবে, তখন কিন্তু বাচ্চাটাকে হ্যান্ডটেমের জন্য তোলা উচিত নয়। এই রকম সাইজের বাচ্চা সবে পালক গজাচ্ছে, এই বয়সের পাখিকে কিন্তু আপনারা হ্যান্ডটেম করার জন্য বাজার হাট থেকে কিনবেন না। এই বাচ্চাটাকে হ্যান্ডটেম করার জন্য হ্যান্ডফিট করিয়ে বড় করা খুব মানে যারা এক্সপিরিয়েন্স তারা হয়তো করে ফেলবে, বাট ইন জেনারেল এই পাখিটা কিন্তু মানে হ্যান্ডফিট করিয়ে সারভাইভ করানো পুরোপুরি, তারপর সেটাকে হ্যান্ডটেম করা খুব কষ্টকর। মানে নতুন যারা আছেন তারা পারবেন না, আমার হিসাবে তারা পারবেন না। এরকম বয়সের সেটা যে কোনো পাখির বাচ্চা যখন সদ্য এরকম ফেদার আসছে, পালক আসছে, তখন আপনারা এই বয়সের পাখিটাকে হ্যান্ডফিডের জন্য নেবেন না বা হ্যান্ডটেমের জন্য নেবেন না। আপনারা যে বয়সের পাখিটাকে নেবেন সেটা হচ্ছে আপনারা যখন বাচ্চাটার গায়ে পুরোপুরি ফেদার চলে আসবে। এটা হচ্ছে আমার আরেকটা পাখির বাচ্চা। দেখুন, এই পাখিটার গায়ে কিন্তু পুরোপুরি ফেদার চলে এসছে, ডানা পুরো হয়ে গেছে, গায়ে পুরোপুরি ফেদার চলে এসছে। এই বয়সের বাচ্চা মানে যখন গায়ে পুরোপুরি ফেদার চলে আসবে, সেই সময়ের বাচ্চাটাকে কিন্তু আপনাদেরকে হ্যান্ডটেমের জন্য হ্যান্ডফিট করিয়ে বড় করা, হ্যান্ডটেম করার জন্য আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো এই বয়সের আপনি লাভবার্ডের বাচ্চা নিন, ককটেলের বাচ্চা নিন, কনুরের বাচ্চা নিন, লক্ষ্য রাখবেন যেন পাখিটার গায়ে পুরোপুরি ফেদার চলে আসে। তখন কিন্তু পাখিটা অনেক মজবুত হবে, অনেক শক্তিশালী হবে। এবং এই বয়সের বাচ্চাটাকে আপনি যদি হ্যান্ডটেম করার জন্য নেন, পারচেস করেন বা কোথাও থেকে নেনও বা, তাহলে কিন্তু পাখিটাকে সারভাইভ করাতে পারবেন এবং পরবর্তীকালে খুব ভালো হ্যান্ডটেম বাচ্চা তৈরি হয়ে যাবে।